আলহামদুলিল্লাহ, সেই দর্শক খুনি ও লাশগুমকারী ফয়সাল অবশেষে থানা পুলিশের হাতে আটক হয়েছে। চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশ কুখ্যাত দর্শক খুনি ও লাশগুমকারী ফয়সালকে আটক করেছে। যে ফয়সাল ছোট্ট একটি মেয়ে, নাম আফরিন। এই আফরিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমনবাজারের বনফুলের পূর্বে এই কলোনিতে থাকত। এই কলোনি থেকে 26শে মার্চ ঠিক সকাল 11টা-12টার দিকে এখান থেকে বেরিয়ে ওই যে দেখেন অদূরে তুলোর ফ্যাক্টরি, সেখানে এই ফয়সাল, যে কিনা এই ছোট্ট মেয়ের মামা সম্পর্কে হয়, সে ফয়সাল সেখানে নিয়ে গিয়ে সে আফরিনকে ধর্ষণ করেছে, সে আফরিনকে গলা টিপে হত্যা করেছে এবং তার লাশ গুম করেছে। দীর্ঘ অনেক দিন চেষ্টার পর এই যে আমার পাশে থাকা হাটহাজারী মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর রূপম, যিনি কিন্তু সাহসিকতার জন্য পিপিএম পেয়েছেন, এবং থানা পুলিশের অপারেশন সাব ইন্সপেক্টর থেকে শুরু করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার থেকে শুরু করে অনেকে অনেক কষ্ট করে নরসিংদী জেলা থেকে সেই খুনি ফয়সালকে আটক করেছে। একটু আগে আমি হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এই সেই খুনি ফয়সাল যে বর্তমানে বিজ্ঞ আদালতে 164 করেছে। এই ঘটনার দায় স্বীকার করে কিভাবে কি করেছে না করেছে সবগুলা বিষয় কিন্তু আমরা থানা পুলিশের কাছে জানবো। আমরা কথা বলবো এখানে। এই যে মা, যে মা কান্না করে করে আপনাদের কাছে বিচার চেয়েছিল, এই মায়ের কাছে আজকে আপনার মেয়ের খুনি ধরা পড়েছে, কেমন লাগছে? আমার থেকে ভালো লাগতেছে। কি চান আপনি এখন? ফয়সালের ফাঁসি চাই। ফয়সালের ফাঁসি চান। এই সবচেয়ে বেশি কে সহযোগিতা করেছে আপনাদেরকে? দেশের সবার কাছে আমি সহযোগিতা পাইছি। ওরে আমারে মানে ফাঁসিটা কিভাবে দিবেন আপনাদের কাছে আমি আসামি কে ধরেছে জানেন? জানি না। আপনি এটা জানেন না কে ধরেছে? আচ্ছা, কে ধরেছে মানে কারা ধরেছে? কারা ধরেছে? পুলিশে ধরেছে জানেন? পুলিশে ধরেছে। আসলে ওনারা এতটুকু সচেতন না। এই লোক ব্রেন স্ট্রোক করে 2বার বসে আছে। আপনার মেয়ে খুনি ধরা পড়েছে, কেমন লাগছে শুনে? ভালো লাগছে আমার থেকে। কি চান? খুনির কি চান? ফাঁসি চাই। খুনির ফাঁসি চান? খুনির ফাঁসি চান? এই যে দেখেন, এই যে পুলিশের লোকগুলা যাদেরকে মানুষ অনেক গালি দেয়, এই লোকগুলা সে 26শে মার্চের পর থেকে অনেক পরিশ্রম করে মানিকচুরি, কুমিল্লা, নরসিংদী বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে ধরা পড়েছে। আমরা সাব ইন্সপেক্টর উপর না অনেক ব্যাগ পোহাতে হয়েছে দীর্ঘ অনেকদিন চেষ্টার পর। কিভাবে আসামিকে আটক করেছেন, আসামি বিজ্ঞ আদালতে কি বলেছে এই বিষয়ে একটু আমাদেরকে বলবেন। আসলে মামলাটি হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে ছবিটা প্রচার হওয়ার পর আমাদেরকে একটু ব্যাক পাইতে হয়েছে। তাও আমরা এই বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তার লোকেশন শনাক্ত করে জানতে পারি মানিকছড়ি হাজিপাড়া এলাকায় ছিল দীর্ঘদিন, পাহাড় অঞ্চলে। কিন্তু আমরা দীর্ঘদিন মানিকছড়ি অভিযান করি। অভিযানের করার পরও পাহাড়ি অঞ্চল বিধে আমরা তাকে গ্রেপ্তার করতে পারি নাই। মোবাইলের নেট থাকতো না, সেজন্য আমরা পারি নাই। পরবর্তীতে আমরা শনাক্ত করি কুমিল্লা শনাক্ত করার পর কুমিল্লা অভিযান পরিচালনা করি। তাও আসামি আত্মগোপনে চলে গেছে। এর পরবর্তীতে আমরা এই তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার বাইকে আমরা গ্রেপ্তার করি কুমিল্লা থেকে গ্রেপ্তার করার পর তার বোন এবং বোনের জামাই নরসিংদী জেলায় বাড়ি। এই নরসিংদী থেকে পরবর্তীতে তাদের থেকে আমরা নরসিংদী জেলার রায়পুরা থানাধীন নীলক্ষেত ইউপিস্থ রং বাজার থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। দীর্ঘ 72 ঘন্টা পরিশ্রম করে তাকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করি এবং চতুর্থ আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালতে তাকে জবানবন্দি প্রদান করে সে তার নিজের দোষ নিজে স্বীকার করে। আশা করি এই আসামির বিচার হবে, এটা বিজ্ঞ আদালতের মাধ্যমে জানা যাবে। যদিও তদন্তের অনেকগুলো বিষয় আছে, তবে আমাদেরকে যদি ছোট্ট করে বলতেন সে কি করেছে বলে সেখানে বিজ্ঞ আদালত বলেছে। সে সরাসরি বলেছে নিজে দর্শন করছে, নিজে হত্যা করেছে। আর বাকি বিষয়গুলো তদন্তে রয়েছে। তদন্তের বিষয়। আপনি এই জীবনে অনেকগুলো আসামি ধরেছেন, অনেকগুলো মামলা ডিল করেছেন, আপনার দৃষ্টিতে এই মামলাটা কেমন? ভাই, আসামি ধরা মামলার চাঞ্চল্যকর একটা মামলা, যেটা ছোট একটা শিশু বাচ্চাকে দর্শন করে হত্যা। এরকম নৃশংস হত্যা মামলার আসামি ধরার জন্য আমার যতই কষ্ট হোক বা আমার কর্তৃপক্ষ আমার সহযোগিতা করছে। বিশেষ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি সহযোগিতা পাইছি এবং আমার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মহোদয়, সিনিয়র পুলিশ সুপার মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মহোদয়, ওনারা যথেষ্ট সহযোগিতা করছে, যার কারণে আমি আসামিটা ধরতে যথেষ্ট বেগ পাইছি। মানে তাদের উদ্যোগ পাওয়াতে আমি সাহস জুগিয়ে আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
ধন্যবাদ মুস্তাক আহমেদ চৌধুরী, পুলিশ পরিদর্শক তদন্ত, হাটহাজারী মডেল থানা। আপনার টিম চমৎকার একটা কাজ করেছে। ধন্যবাদ আপনারা এই কাজে আসছেন, আমাদের জিজ্ঞাসাবাদ করতেছেন বা এখানে ঘটনাস্থলে এসেছেন। আপনাদের যারা গণমাধ্যম কর্মী আছেন সবাইকে হাটহাজারী পুলিশ তথা চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। তো আসলে এই ঘটনা হওয়ার পর আফরিন হত্যাকাণ্ডের পর থেকে আমরা এই মামলা রুজু হওয়ার পর থেকে আমরা গতানুগতিকভাবে আমাদের ঊর্ধ্বতন পুলিশ সুপার, মাননীয় পুলিশ সুপার মহোদয় সহ বিভিন্ন আমাদের ঊর্ধ্বতন অফিসারদের নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী অফিসার SI রূপন নাথ সহ আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে আমরা বিভিন্ন জায়গায় অপারেশন করেছি। মানিকছড়ি, কুমিল্লা তথা সর্বশেষ আমরা নরসিংদী থেকে অপারেশন করে আমার SI রূপন সাহেব তার অভিযান ফলপ্রসূ হয়েছে। তো আমরা এই বাংলাদেশের মাটিতে আপনারা দেখেছেন দর্শন হচ্ছে। তো এই দর্শকের বিচার হওয়ার জন্য রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী যা যা করার আমরা সর্বোচ্চভাবে করব এবং তার সর্বোচ্চ পানিশমেন্ট যাতে হয় সেই বিষয়ে আমাদের মামলা তদন্তকারী অফিসারকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা আমাদের ঊর্ধ্বতন অফিসার করতেছে, আমরা করব এবং সেই গাইডলাইন দিয়ে আমরা মামলাটা তদন্ত শেষ করব। তবে এই দর্শক ফয়সাল আহমদ সে আজকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জনাব লুকমান হাকিম সাহেবের আদালতে তার প্রদত্ত জবানবন্দি ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক প্রদান করেছে। তাহার প্রদত্ত জবানবন্দিতে সে এটাই বলেছে যে সে নিজেই দর্শন করেছে এবং সে লাশটাকে গুম করেছে। আর বাকি বিষয়গুলি আপনাদেরকে আমরা বলতেছি না, তদন্তের বিষয়বস্তু। তবে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, বাকি কার্যক্রম তদন্ত শেষ করে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা কি মূলত সান্ত্বনা দেওয়ার জন্য বা ওনাদের সুখবর দেওয়ার জন্য আমরা এসেছি? এটা এইখানেই পাশে আমাদের মামলার ঘটনাস্থলটি এবং ভিকটিমের মা আফরিন এবং তার বাবা আছে, তাদের সাথে কথা বলতে এবং মামলার তদন্তের অগ্রগতিটাও আমরা তাদেরকে অবগত করব। এছাড়া আমরা মামলার ঘটনাস্থলের আশেপাশে আমাদের আরো কিছু কাজ ছিল, এই জন্য আমরা এসেছি। ধন্যবাদ মুস্তাক আহমেদ চৌধুরী, পুলিশ পরিদর্শক তদন্ত, হাটহাজারী মডেল থানা। ধন্যবাদ এবং অভিনন্দন রূপন নাথ, তিনি সাহসিকতার জন্য PPM পেয়েছেন, পুলিশ পদক পেয়েছেন, এটা পুলিশের জন্য অনেক গর্বের বিষয়। এবং ধন্যবাদ সমস্ত টিম থেকে শুরু করে। তো আমরা সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। আসলে এই জীর্ণ শীর্ণ ঘরে এই মা সুতোর মিলে চাকরি করে এবং এই বাবা আজকে ঘরে এভাবেই বসে তাকে কোনো কাজকর্ম করতে পারে না। এবং এখানে এই যে মেয়ের ফুফি এবং এই মেয়ের ফুফি এখানেই মূর্ছা গিয়েছিল 26শে মার্চ, আমার যদি ভুল না হয়। আমরাই প্রথমে এই হাটহাজারী দর্পণ থেকে ভিডিওটা করি যে এই নিখোঁজ আফরিনকে খোঁজার জন্য। তখন তো আমরা জানি না আসলে কি হয়েছে। তখন এই মহিলা তিনি অনেকটা যদিত ছিল, কিন্তু আজকে এই মহিলা নিজে ব্রেন স্ট্রোক করে ঘরে বসে আছে শুধুমাত্র এই আফরিনের শোকে শোকে। কি চান? আজকে তো খুনি ধরা পড়ছে, কি চান আপনি? আমি খুশি হয়েছি, আমি খুনির হাসি চাই, আর কিছু চাই না। আপনি কি ব্রেন স্ট্রোক করেছেন? ও আপনার জন্য খারাপ লাগে? খারাপ লাগে, খারাপ লাগে না? খারাপ লাগে। আগের ভিডিও এখনকার ভিডিও দেখলে বুঝতে পারবেন এই মহিলা তার কি অবস্থা হয়ে গেছে। আগে অনেক মানে দেহ, মুখ সবগুলো অনেকটা উনি স্ট্রং ছিল, কিন্তু এখন দেখেন এখন স্ট্রোক করে এই ছোট্ট মেয়ের দুঃখে কি হয়ে গেছে। আপনার কি হয় এই মহিলা? আমার আম্মু। ওনার এই অবস্থা কিভাবে হয়ে গেল? আমার বোনের মরার পর মানে উনি ফালছে তো, ছোট থেকে তো উনি মানুষ করতেছে। ওদের 2 বোন আছে, ওরা 2 বোনকে আমরাই দেখতেছি। তো যেহেতু উনি কোলে ফিটে করে মানুষ করছে, সুখ তো ওনারে বেশি, উনি ব্রেন স্ট্রোক করছে এই আফরিনের শোকে শোকে। এই আফরিনের সুখে সুখে। কি চান? আফরিনের জন্য আপনারা সেদিন কান্নাকাটি করেছিলেন, খুনির বিচার চেয়েছিলেন, খুনিকে ধরতে চেয়েছিলেন, আজকে পুলিশ ধরেছে, কি চান? আজকে যেহেতু পুলিশে ধরছে, তো আমি চাই যে খুনির ফাঁসি হোক। পুলিশ কেমন সহযোগিতা করেছে? জি ইনশাল্লাহ, ওনারা শুরু থেকেই ফাঁসি ছিল আপনার মতোই। আপনাকে অনেক ধন্যবাদ, আর ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এখানে আমরা শুধু দীর্ঘশ্বাস ফেলি। আমরা শুধু অনুরোধ জানাবো আমাদের আইনজীবী ভাইদের, আইনজীবী ভাইয়েরা কেউ না কেউ হয়তো আবার এই খুনির জন্য, টাকার জন্য হয়তো আপনারা তার পক্ষে আইনি লড়াই লড়বেন। আমরা প্রত্যাশা করব অনেক আইনজীবী ভাইরা হয়তো এই ফয়সালকে কোর্ট থেকে, কোর্টের মাধ্যমে জামিনে আনার চেষ্টা করবে। তাদের উদ্দেশ্যে একজন ইয়ে হিসেবে আপনি কি বলবেন? আমি বলবো, আমি যেহেতু একজন মেয়ে, তো ওনাদের ঘরেও মা বোন আছে, দয়া করে আপনারা ওর ফাঁসি কেউ থাকেন না। যদি আপনারা আমাদেরকে সাহায্য করতে না পারেন, তাহলে আপনারা খুনির ফাঁসি কেউ দাঁড়াইয়েন না। ওকেও সাহায্য করার দরকার নাই।
আপনার কারো কাছে আসার দরকার নেই, আমাদেরকে সাহায্য করতে না পারলে খুনিকেও সাহায্য করিয়ে না, দয়া করে আমার বোনটা সুবিচার ফাঁক আপনারা ওই সুযোগটা দেন, ওর পাশে যেন কেউ না দাঁড়ায়, এটাই আশা করব। যদি মানুষ হয়, মানুষের বাচ্চা হলে কেউ দাঁড়াবে না ওর পাশে। আর যারা আছে, অনেক অমানুষের বাচ্চা আছে, টাকার লোভে নিজেদের ব্যক্তিত্বকে বিক্রি করে দেয়। তো ওদের কাছে অনুরোধ করব যে আমার বোনটা তো চলে গেছে, আপনারা দয়া করে ওকে কেউ সহযোগিতা করিয়েন না। এটাই সবাই চাই। তো আলহামদুলিল্লাহ, আমাদের এটাই আনন্দের বিষয় যে আজকে খুনি ধরা পড়েছে। খুনি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় খুনের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই খুনি সে বলেছে সে ফুসলিয়ে আফরিনকে ওই তুলো ফ্যাক্টরিতে সেখানে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যেয়ে সেই ছোট্ট মেয়েটার সাথে জঘন্যতম ঘটনাটা ঘটায়। এরপরে সেখানে সেই ছোট্ট মেয়েটাকে গলা টিপে হত্যা করে এবং তার লাশ সেখানে গুম করে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যে তুলোর ফ্যাক্টরির মালিক পক্ষ ছিল তারা কিন্তু সহযোগিতা করেনি। পুলিশ এখানে এসেছিল যখন নিখোঁজ হয়, তখন তো কেউ জানতো না যে তাকে খুন করা হয়েছে। তখন তুলোর ফ্যাক্টরির পক্ষ থেকে নাকি বলা হয়েছিল যে তাদের সিসি ক্যামেরা কিন্তু কাজ করে না। কিন্তু তখন যদি পুলিশকে যদি তুলোর ফ্যাক্টরির পক্ষ থেকে যদি বলা সহযোগিতা করা হতো তাহলে হয়তো খুনিকে ধরা যেত। কারণ পরবর্তীতে জানা গেছে যে এখানে যে লাশটা এখানে রয়েছে, যদি শুরু থেকে যদি তুলোর ফ্যাক্টরি মালিক যারা আছেন ওনারা যদি মিথ্যাটা না বলতো যে তাদের তার কাটা সেটা কাজ করছে না, এই কথাগুলো না বললে হয়তো খুনি অনেক আগেই ধরা পড়তো। তো এই সমস্ত বিষয়গুলো যেন পুলিশ প্রশাসন অবশ্যই সহযোগিতা করে এবং আমরা আপনাদের কাছে ক্ষমা চাই এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই। আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে খুনিকে যদি ধরিয়ে দেয়া যায় তাহলে আমাদের পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং সে পুরস্কারের একটা কবরস্থানের ভিডিওতে যেখানে আফরিনকে দাফন করা হয়েছিল ঠিক তারপরেই এই ফ্যাক্টরির মালিক, তুলোর গুদামের মালিক, যার গুদামেই এই লাশটা পাওয়া যায়, তিনি সবার সামনে সেখানে বলেছিলেন তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার দিবেন। এক প্রবাসী ভাই বলেছেন 50,000 টাকা পুরস্কার দিবেন। ইভেন আমিও বলেছি যে কারো যদি টাকার লোভ থাকে যেন আমরা সেই টাকাটা যেন জোগাড় করে দিই। তারপর আমরা আমাদের কথা রাখার চেষ্টা করব। যে সমস্ত ভাইয়েরা পুলিশকে তথ্য দিয়ে বা আমাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে এই খুনিকে ধরতে সহযোগিতা করেছেন, অবশ্যই আপনারা যোগাযোগ রাখবেন। আপনাদেরকে যেন আমরা যে কোনোভাবে সে টাকাটা জোগাড় করে দিতে পারি সেটা আমাদের প্রচেষ্টা থাকবে। এই সেই তুলো ফ্যাক্টরি যেখানে ওই যে মানুষগুলো কাজ করছে এখন, ঠিক সেই জায়গায় কিন্তু সেই আফরিনকে ধর্ষণ করা হয়েছে, সেখানে তাকে খুন করে লাশ গুম করা হয়েছে এবং সে লাশটা নিখোঁজের পরেই কিন্তু এখানে পুলিশ উদ্ধার করেছে। এ ধরনের ঘৃণ্যতম জঘন্যতম ঘটনা যাতে আর কোথাও না ঘটে সে বিষয়ে আমরা সবাই সজাগ এবং সচেতন থাকব এবং এই খুনির দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ে যেন রাষ্ট্র নিশ্চিত করে সেটুকু আমাদের চাওয়া থাকবে। পাশাপাশি এর সাথে কারা কারা জড়িত আছে যে কোনোভাবে খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করা, যে কোনো কিছু ক্ষেত্রে যেন প্রশাসন সবগুলা তদন্ত করে যেন প্রত্যেকটা দোষী ব্যক্তিকে যেন আইনের আওতায় আনে সেটা আমরা প্রত্যাশা করব। আমরা এখানে আরেক ভাইকে দেখতে পেয়েছি। আচ্ছা, একটু বলবেন এই যে আজকে আসামি ধরা গেল, সার্বিক বিষয়ে একটু বলবেন প্লিজ। এখানে বলতে কি হয় আফরিন, আপনার কি হয়? আমার স্বাস্থ্য মেয়ে আমার ভাতিজি হয়। আচ্ছা, পুলিশ আজকে অনেকদিন ধরে আসামিকে ধরবে কিভাবে ওরা টেনশনে ছিল। আমরা যতবারে থানায় যেতাম পুলিশে আমাদেরকে বলতো আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, আমরা যে কোনো মুহূর্তে ওরা ধরার জন্য আমরা চেষ্টা করতেছি। ওইভাবে করতে করতে আজকে প্রায় 1.5 মাসের মাথায় গিয়ে পুলিশ তার তদন্ত পাইছে। তার প্রতি পুলিশের প্রতি আমাদের একটা আস্থা বিশ্বাস যেটা ছিল ওটা উঠছে এখন, আমাদের বাড়ছে, আমাদের মনোশক্তি বাড়ছে। পুলিশের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যে পুলিশ এই দেশের মধ্যে সকল যে বড় অপরাধী করুক না কেন, যত বড় সাহসী হোক, পুলিশ এটা কি করবে, চেষ্টা করলে সম্ভব যে কোনো আসামিকে আইনের আওতায় আনায়। পুলিশের কাছে শুধু একটা কথাই বলবো, ওই যে আসামি তার জন্য ফাঁসি হয়, এটাই শুধু বলবো পুলিশকে, আর কিছু বলার নাই আমার এখানে। পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, নিজের মন থেকে ধন্যবাদ জানাই। পুলিশ যাতে এভাবে জনগণের পাশে থাকে, অসহায় মানুষদের পাশে থাকে, এভাবে যেন দেশকে গঠন করতে পারে। পুলিশের দ্বারা এই দেশের সুন্দর একটা রাষ্ট্র প্রতিষ্ঠান হয়। তো ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আপডেট দেব এবং খুনির কিছু ভিডিও আমরা যখন সুযোগ পেয়েছিলাম হাঁটতে হাঁটতে কথা বলার, সে কিভাবে কি হয়েছে এই বিষয়গুলো আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোতে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।